এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা 1 নম্বর ব্লক সিয়াখালা পঞ্চায়েত এলাকা, যে পাতুল মাঝের পাড়া যা বা লিচুতলা। এখানে লক্ষ্মী পুজো আজ হচ্ছে। সেই লক্ষ্মী পুজো উপলক্ষে আজকে বস্ত্র বিতরণ, আরও গান বাজনা বা 8 দিন ধরে অনুষ্ঠান এনাদের হচ্ছে। এখানে লক্ষ্মী পুজো শুরু হয়েছিল 1993 সালে। আজ 32 বছর পদার্পণ করলো পাতুল লিচুতলা যে লক্ষ্মী পুজো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেখান। আপনার মূল্য কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ করবেন না। কি বলছেন যে পুজো কমিটির মেম্বাররা, তা আপনাদের শোনাবো বা দেখাবো। এখন দেখতে পাচ্ছেন এখানে বস্ত্র বিতরণ হচ্ছে। বহু মানুষকেই বস্ত্র দান করছেন এলাকার লোক, দেখতে পাচ্ছেন পুজো কমিটি থেকে। নামটা বল আর ঘোষণাটা। লিপিকা রায়কে বস্ত্র তুলে দিচ্ছে রণজিৎ মুখার্জি মহাশয়। সকলে একটি হাততালি দাও। তিনজন তো আসেনি, আর তো নেই। ঝর্ণা নাই নামটা আর পূর্ণকার মাসির নামটা কি? চাপাসি এর নামটা আর ঝর্ণা রায়। চাপাসি ঝর্ণা মালিক। আরে নামটা অ্যানাউন্স করবি তো ভালো করে। চাপাসি ঝর্ণা মালিক, তোমাদের বস্ত্রগুলো আমাদের মঞ্চে আছে। ডাক আগে ডাক না, যেভাবে ডাকছিস ডাক। চাপাসি ঝর্ণা মালিক, তোমরা আমাদের মঞ্চের সামনে এসে একটু উপস্থিত হবে। আমাদের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষ হলে কিছুক্ষণের মধ্যেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা চলে যাব। 32তম বর্ষে মা লক্ষ্মীর আরাধনায় পরিচালনায় পাতুল ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সকল গ্রামবাসী বৃন্দকে জানাই সাদর আমন্ত্রণ। মাঝের পাড়ায় এই যে লক্ষ্মী পুজো আজ কত বছর পদার্পণ করলো? পাতুল মাঝের পাড়া লক্ষ্মী পুজো বিগত 32তম বর্ষ, এটা কয়েক বছর ধরে করে এবছর 32তম বর্ষে পদার্পণ করেছে। আমরা একদম ছোট্ট থেকে শুরু করেছিলাম। আজকে বিগত কয়েক বছর ধরে টানা 7 দিন ধরে আমরা প্রোগ্রাম চালাই। নানা রকম সামাজিকমূলক কাজকর্মের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠানটিকে রাখি। শুধু পুজো অর্চনা নয়, মানুষের মধ্যে বার্তা দিই কীভাবে সামাজিক অনুষ্ঠান চালাবো। আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে রক্তদান শিবির। যেসব প্রোগ্রাম আমরা করে থাকি, অন্নকোট নরনারায়ণ সেবা চালিয়েছি, মানুষের কাছ থেকে সাহায্য পেয়েছি, ভালোবাসা পেয়েছি, চালাতে পেরেছি। কী কী অনুষ্ঠান হলো? এমনি সামাজিকমূলক আরও একটা দিক আছে, যেটা যে আজকে চলছে অনুষ্ঠানটি, সেটা হচ্ছে বস্ত্র বিতরণ চলেছে। এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে পাড়ার শিল্পীবৃন্দ এবং এলাকার শিল্পীবৃন্দদেরকে নিয়ে। মশার জঙ্গল পাড়া নানান জায়গা থেকে আসে, আমাদের এই পুজো কমিটিতে অংশগ্রহণ করে। কালকে ছিল অর্কেস্ট্রার প্রোগ্রাম, একটু যান্ত্রিক গোলযোগের জন্য অর্কেস্ট্রা প্রোগ্রাম একটুখানি সময়ের জন্য বন্ধ করে দিতে হয় এবং প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে। আর এই পুজো কমিটিতে আমাদের ভবিষ্যতে ইচ্ছা আছে রক্তদান শিবির করে আরও সামাজিকমূলক কাজকর্মটাকে এরপরে আরও বড় করার ইচ্ছা আছে। আর আমাদের এই প্রতিমা নদিয়া কৃষ্ণনগর থেকেও ঠাকুর ঢুকিয়েছিলাম। এবছর ঠাকুর ঢুকিয়েছি গুসকারা, নালিকুল গুসকারা, যে আমরা সবাই ক্লাব আছে ওখানকার। প্রথম হয়েছে ঠাকুর ওই শিল্পীর কাছ থেকে, আমতা ওখানে শিল্পালয়ের কাছ থেকে ঠাকুর ঢুকিয়েছি। এবং আমরা বিগত কয়েক বছর আমরা খবরের কাছে নামও আনন্দবাজার পেজে পেয়েছি। এবছর হয়তো কোনো কারণে নামটা আমাদের আসেনি, তবে আশা রাখবো পরবর্তীকালে আসবে। আর এই পুজো মোট কতদিন অনুষ্ঠান হচ্ছে এখানে? এখানে টানা 8 দিন প্রোগ্রাম হচ্ছে। সব রকম প্রোগ্রাম, ক্রীড়া অনুষ্ঠান হয়েছে সব পাড়া প্রতিবেশীদের নিয়ে। যেদিন প্রোগ্রাম সেদিনই প্রাইজ বিতরণ হয়ে গেছে। খরচা অ্যাপ্রক্স কত হয়? খরচা অ্যাপ্রক্স প্রায় 2.25 লাখের গায়ে। খরচা কারা হ্যাঁ, এখানে কারা বহন করে বলতে, যে অন্নকোট অনুষ্ঠান চলে, আমাদের সমস্ত ভালোবাসা যেসব মানুষ আছে তাদের কাছে যাই, তাদের কাছে বলি, তাদের কাছ থেকে পাই। এবং পুজো অনুষ্ঠানটা যে চলছে, এই যে অর্কেস্ট্রা বলুন, আজকে সামাজিক বস্ত্র, এগুলো সমস্ত আমাদের বন্ধুবান্ধবের স্টাফ আছে প্রায় 40-45 জন। তারা সব পাড়ার ছেলে, তারা প্রতি বছর আমাদেরকে মাসোহারা করে দিতে থাকে। আমাদের এই গ্রুপটাকে আমরা এইভাবে মেনটেন করি। গ্রুপের নাম কি? এই গ্রুপটার নাম হচ্ছে পাতুল ফ্রেন্ড অ্যাসোসিয়েশন, লিচুতলা। এখানে আমাদের
লক্ষ্মী পুজো ছাড়া কী কী প্রোগ্রাম করা হয়, কী কী পুজো করা হয়? আমাদের প্রোগ্রাম, হ্যাঁ, প্রোগ্রাম ফ্রেন্ড অ্যাসোসিয়েশনের খেলাধুলা আমরা সারা বছর করে থাকি। আর এখন পুজো, লক্ষ্মী পুজো ছাড়া কী কী পুজো হয়? লক্ষ্মী পুজো ছাড়া আমাদের এই কমিটির লক্ষ্মী পুজোটাই আমাদের মেন উদ্দেশ্য, কারণ আমরা এত বড় প্রোগ্রামটা সাজাতে পারি। কালী পুজো হলো, জল ফল হলো, না, ওটা হচ্ছে শিবরাত্রি ছিল। আমরা কমিটি একই ছেলে থাকি, মনসামাতা ক্লাবের পরিচালনা ওটা করা হয়, কিন্তু ছেলে আমরা একই। আমাদের মানে এটা একদম লক্ষ্মী পুজোটা এই বন্ধু বান্ধব কমিটির মধ্যে আমরা এটা করে থাকি। কমিটি দুটো ভাগে ভাগ আছে। শিবরাত্রি তো আমাদেরকেই দেখতে পাবেন প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করি। আমি শিবরাত্রির সভাপতি আছি। এখানকার আমাদের কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট এরকম নেই, আমরা সবাই সমস্ত পদে এরকমভাবে সবাই মিলেমিশে কাজটা করা হয়। লক্ষ্মী পুজো এটাই বিশাল বড় করে, হ্যাঁ, এটা আমরা আরও চেষ্টা করি যারা মানুষের কাছে আরও সাহায্য পেয়ে আরও বড় করার। এলাকার মানুষের কেমন সাড়া দিয়েছে? ভালো সারা। কালকে বৃষ্টি বিঘ্নর দিনে এবং আমরা যখন অন্নকূট চালাই সেদিনও বৃষ্টি পড়েছে, প্রাকৃতিক দুর্যোগ থাকার পরেও মানুষের সমাগম হয়েছে। প্রায় 1800-1700 লোকের আমরা লুচি, আলুর দম, ঘুগনি, চাটনি, পাঁপড় করে আমরা ভোগের অনুষ্ঠান রেখেছিলাম। আর আজকেও দেখছেন মানুষের সমাগম, কোনো অনুষ্ঠান চলছে আছে। এরপর আর কী হবে? আজকে কি শেষ? আজকে শেষ অনুষ্ঠান। কালকে শোভাযাত্রা সহকারে আমাদের বাদ্যযন্ত্র আছে, এর মাধ্যমে আমরা শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন। কবে করবেন? ঠাকুর বিসর্জন কাল হবে। তো এবার 5টা টাইম দেওয়া আছে। আমরা থানা পারমিশন করানো আছে। থানা প্রশাসনের সিভিক দিয়ে হয়তো র্যালিটা করবেন কর্তারা যেরকম বলে। বন্ধুবান্ধবরা আরও সহযোগিতার জন্য কী বলবেন? আরও যেসব বন্ধুবান্ধব আরও সহযোগিতা যাতে করে, কী বলবেন? আরও সহযোগিতা, কারণ সবথেকে বড় কথা সহযোগিতা করা। আমরা সব হচ্ছে দিন আনা দিন খাওয়া ছেলে করেছে। এবার ওই সারা বছরের আমরা একটা ফান্ড হিসাবে রেখে দিই, যে যেরকম দেয় সেইটাকে নিয়ে যাতে বিগ অ্যামাউন্ট করে দিতে পারে। এক একজনের প্রায় 4000, 5000, 6000, কেউ 17-18। আমাদের কমিটির মধ্যে একজন পুলিশ ইন্সপেক্টর আছেন, তার পাশেই পুজোটা হচ্ছে। সে এখন সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে আছে। উনিও, আমার নাম হচ্ছে শিবশঙ্কর সি।